আমরা আজকে কর্মী বৈঠক করে ফিরছিলাম। সেই কর্মী বৈঠক করে ফেরার সময় এই চাউলপট্টির পাশে তৃণমূলের প্রচার চলছিল, বিডিও অফিসের সামনে প্রচার চলছিল। আমরা একটা গাড়ি নিয়ে ফিরছিলাম। সেই গাড়ি ঘিরে চতুর্দিকে প্রথম দুমদুম করে মারা হয়, তারপর গাড়ি থেকে নামতে বলা হয়, গালিগালাজ করা হয়। তারকেশ্বরে রাজনৈতিক উত্তেজনা ফের বাড়ল। বিজেপি প্রার্থী সন্তু পানের গাড়িতে আবার হামলার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূলের কর্মী সমর্থকেরা হঠাৎ করে হামলা চালায় গাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি তারকেশ্বরের বিডিও ও গোটা বিষয়টির ওপর নজর রাখেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগের পরিস্থিতি বজায় রয়েছে। শুনুন, আমরা আজকে কর্মী বৈঠক করে ফিরছিলাম। সেই কর্মী বৈঠক করে ফেরার সময় এই চাউলপট্টির পাশে তৃণমূলের প্রচার চলছিল, বিডিও অফিসের সামনে প্রচার চলছিল। আমরা একটা গাড়ি নিয়ে ফিরছিলাম। সেই গাড়ি ঘিরে চতুর্দিকে প্রথম দুমদুম করে মারা হয়, তারপর গাড়ি থেকে নামতে বলা হয়, গালিগালাজ করা হয়। আমি গাড়ি বাঁচানোর জন্য গাড়ি থেকে নামি, তারপর আমাকে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। আমরা চুপচাপ চলে আসি, কারণ আমরা হিংসাতে বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিডিও ম্যাডাম এসেছিলেন, ওসি সাহেব এসেছিলেন। ওসি সাহেবকে বিডিও ম্যাডাম যখন জিজ্ঞাসা করছেন যে ওনাদের মুভমেন্টের পারমিশন আছে, আমরা তো কর্মী সভা করছি, কোনো পারমিশনের প্রয়োজন নেই। ওসি সাহেব সঙ্গে সঙ্গে বলেন না, বিজেপির কোনো পারমিশন নেই। তারপর বিডিও ম্যাডাম আবার জিজ্ঞাসা করলেন তৃণমূলের পারমিশন রয়েছে, বলছে ম্যাম ওটা আমাকে দেখতে হবে। তার মানে বিজেপির পারমিশন নেই, ওটা জেনে এসেছে, কিন্তু তৃণমূলের পারমিশন আছে কিনা ওটা জেনে আসেনি। আমি বলছি, চটি চাটতে মাসে কত টাকা ঢুকে এত চাটা হয়ে যাচ্ছে। এবার চাটা বন্ধ করুন, ব্যাগপত্র গোছান, মামার বাড়ি যাওয়ার সময় এলো।